সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা হলো রাসূলের আদর্শ, আল্লাহ পাকের হুকুম। কোনো বান্দা অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করা, প্রতিবেশী অভাব অনটনে আছে, তাকে সাহায্য করা, প্রতিবেশী ক্ষুধার্ত আছে, তাকে খানা খাদ্য খাওয়ানো, এটা একজন প্রতিবেশী মুসলমান হিসাবে, মানুষ হিসাবে কর্তব্য। অন্ন দান করা আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় কাজ। কেউ না খাইয়া আছে, অনাহারে আছে, তাকে একবেলা খাওয়ানো, আল্লাহ পাক এই কাজটা সবচেয়ে উত্তমভাবে গ্রহণ করে। কোনো মানুষ অনাহারী ব্যক্তিকে আহার দান করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন। আমরা চেষ্টা করি পাড়া প্রতিবেশী কোথায় অসহায় অসহ্য মানুষ আছে, খানা খেতে পারে না, না খেয়ে আছে, তাদেরকে এক মুঠো ভাত, দুইটা রুটি দান করি, আল্লাহ পাকের খুশি হাসিল করি, রাসূলের আদর্শ মোতাবেক চলি। কোনো মানুষ বিপদে পড়েছে, আগিয়ে যাইয়া তাকে সাহায্য করি। কোনো ভাই ভাই ঝগড়া লেগেছে, তাদের মাঝখানে দাঁড়িয়ে দুপক্ষকে ভালো সুন্দর কথা বলে সান্ত্বনা দিয়ে তাদেরকে ঝগড়া থামিয়ে দিই। এটা হলো একজন সমাজের সুচিন্তা মানুষের লক্ষণ। শিক্ষা অর্জন করেছি, ওই শিক্ষাটা ভালো কাজে ব্যবহার করি। যে শিক্ষা মানুষের উপকারে আসে না, সেটা কোনো সুশিক্ষা না, সেটা হলো কুশিক্ষা। যে শিক্ষায় মানুষের সেবা হয়, উপকার হয়, কল্যাণ হয়, সেটা হলো সুশিক্ষা। কোনো মানুষ অসহায় আছে, তাকে কিছু সাহায্য সহযোগিতা করে কর্মের ব্যবস্থা করে দিই, সে যেন ভিক্ষা না করে। ভিক্ষা রাসূলের হাদিস অনুযায়ী খারাপ। ভিক্ষা আল্লাহ পাক পছন্দ করেন না। সবচেয়ে উত্তম হলো কর্মের ব্যবস্থা করে, তাকে কিছু অনুদান সাহায্য সহযোগিতা করে তাকে কিছু কর্মের ব্যবস্থা করে দিই, কোনো কাজের ব্যবস্থা করে দিই, কোনো একটা ব্যবসার কাজে তাকে সহযোগিতা করি, কিছু মূলধন দিয়া তার ব্যবসা শুরু করার ব্যবস্থা করে দিই। একা না পারি, দুই একজন সাথে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সমিতির মাধ্যমে তাকে কিছু সাহায্য সহযোগিতা করি। 10 মিলে করি কাজ, হারি জিতি না হাইলাস। এটা হলো সমাজের দৃষ্টিতে সবচেয়ে উত্তম সেবা। সমাজসেবক হিসাবে এই দায়িত্বটা পালন করা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের উপকারে যদি না আসি, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে, তোমার প্রতিবেশী অসুবিধা আছিল, অসহায় আছিল, না খেয়েছিল, তুমি এক মুঠো আহার দান করনি কেন? সেদিনকে কোনো উত্তর দেওয়ার ব্যবস্থা থাকবে না। তা আমরা আসুন সবাই সবাইকে সহযোগিতা করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, কারোর সাথে ব্যবহার খারাপ না করি, মিলেমিশে থাকি, সমাজে কোথায় অসুবিধা আছে খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি। এটাই হলো সুপুরুষ, সুসন্তান, সুসমাজসেবক। আমরা সমাজের মানুষের উপকারে আগাইয়ে আসি। কোথায় সমস্যা হয়েছে, আমরা ঝাঁপিয়ে পড়ি। একটা গরিব চাচা মেয়ে বিয়ে দিতে পারে না, চাচারে 5 জন মিলে সহযোগিতা করে তার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিই। এটা হলো সমাজের সবচেয়ে উত্তম সেবা। এই ধরনের সেবামূলক কাজে আমরা সবাই অংশগ্রহণ করি। আল্লাহ পাক খুশি থাকবেন, রাসূলও খুশি থাকবেন। আল্লাহ রাসূলের খুশি থাকা পথ ও মতে চলার জন্য
আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ।